মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ বিনায়িকা ও দ্য স্টাইল এডিটের। তাদের উদ্যোগে 11 থেকে 14 ডিসেম্বর আয়োজিত হলো প্রাক পৌষ মেলা। বিরাটি কনকপ্রভা ময়দানে আয়োজিত হলো এই প্রদর্শনী। বৃহস্পতিবার উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের হাত ধরে উদ্বোধন হলো এই মেলার। উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা অদিতি মুখার্জি, মৌমিতা চ্যাটার্জি, পায়েল দে, অনন্যা বারিক, মিমি দাস, দেবাংশু চক্রবর্তী, মহারাজ মুখার্জি। প্রায় 50টি স্টল রয়েছে এখানে। পিঠে পুলি থেকে পটচিত্র, পোশাক, সাজার সামগ্রী থেকে গাছ সবই রয়েছে একই ছাদের নিচে। বিরাটিতে অঞ্চলে এই ধরনের উদ্যোগ এই প্রথম। উদ্যোক্তারা সকল মানুষকে আহ্বান জানালেন তারা যাতে এই মেলায় আসেন এবং মানুষগুলির পাশে দাঁড়ান। এটা খুবই আনন্দের বিষয় যে যেখানে মহিলারা স্বয়ং মহিলারা নিজেরা অর্গানাইজ করে এই মেলা করছে এবং ভালো লাগছে যে মেয়েরা যত স্বনির্ভর হবে তত সমাজ ডেভেলপমেন্ট হবে। তাই আজকের আগাম পার্ক পৌষ মেলার উপলক্ষে যে মেলার আয়োজন করেছে, আমি সমস্ত মেলা কমিটির যারা সদস্যা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আর বিশেষ করে এই ওয়ার্ডের পৌরমাতা অদিতি মুখার্জি এবং মহারাজ মুখার্জি যারা অত্যন্ত তাদের ভূমিকা যাতে মেয়েরা করতে পারে, এবং আমি সবসময় সব সহযোগিতা করি। আশা করি এটা উত্তর দমদমের মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ হবে এবং এত সুন্দর একটা মাঠ এবং এত সুন্দর সুন্দর জিনিস আমি নিজে ঘুরে দেখলাম যে এখানে সব ধরনের জিনিস পাওয়া যাবে। আশা করছি সব ধরনের মানুষ, সব রুচির মানুষ, সব ধর্মের বর্ণের মানুষ এই মেলাতে আসবে। আসুন সবাই আমরা এই মেলাতে আসার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি যে এত সুন্দর একটা মেলার আয়োজন। পৌষের ডাক বিরাটিতে একটা অনবদ্য এক্সিবিশন, মেলা ঠিক বলবো না, এক্সিবিশন বলবো। কারণ এত সুন্দর একটা জায়গাতে আর এত প্রিমিয়াম সেলার্সদের নিয়ে মোস্টলি আমরা চেষ্টা করেছি ওম্যান এম্পাওয়ারমেন্টের উপর কাজ করতে। দেখতেই পাচ্ছেন যে ম্যাক্সিমাম যারা সেলার তারা কিন্তু নারী। তাই আমাদের যে কথা হয় যে বাংলায় ব্যবসা নেই, মহিলারা ব্যবসা এগিয়ে নেই, সেই কনসেপ্টটাকে আমরা চেষ্টা করেছি যে ভুল প্রমাণিত করবার, এবং ম্যাক্সিমাম মহিলা ব্যবসায়ীদের এখানে এনেছি যারা হোমগ্রোন ব্র্যান্ডস নিয়ে কাজ করছে, এবং চেষ্টা করছি যাতে এখান থেকে তারা একটা ভালো ব্যবসা করতে পারে, নাম করতে পারে। আমরা স্টাইল এডিট এবং বিনায়িকা এটা একটা যুগ্ম প্রয়াস, এবং আমরা ইন ফিউচারও আরও এরকম এক্সিবিশনস সারা কলকাতা জুড়ে বা পুরো বাংলা জুড়ে রাদার করবার একটা চিন্তাভাবনা নিয়ে। স্টাইল এডিটের পক্ষ থেকে এটা একটা ভীষণ ভালো একটা আমাদের একটা ভীষণ সুন্দর একটা এক্সিবিশন হচ্ছে, এবং এই এক্সিবিশনটা মিমিদি যেটা বললো যে আমরা সব মেয়েরা মিলে এটা করার চেষ্টা করেছি। অবভিয়াসলি আমরা সবার সাপোর্ট পেয়েছি, ভীষণ ভীষণ ভালো আমরা এক্সিবিটর পেয়েছি, এবং তারা যে সাহস নিয়ে আমাদের কাছে এসছে, আমাদের সাপোর্ট করছে, এবং আমরা চাইবো এরকম এক্সিবিশন কলকাতা শহরে অনেকগুলো করতে, এবং আপনাদের মতো মানুষ আমাদের কাছে যে এসে আমাদের যে এই কথাগুলো শুনছেন এটাও আমাদের একটা পাওয়া। সো থ্যাংক ইউ, এবং আমরা এরকম কাজ আরও ভবিষ্যতে করতে চাই, যাতে আপনাদের সাপোর্টটা চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি নিজের এন্ডে বলতে চাই আমরা প্রচুর কাজ করেছি। 2016-17 সাল থেকে আমরা কাজ করছি, কলকাতার বুকে কাজ করেছি, এবং একটু অন্য রকম কাজ করার জন্য আমরা কিন্তু বিরাটি শহরে এসেছি, এবং অন্য নামেও এসেছি। আমাদের একটা নতুন কোম্পানি ফর্ম হয়েছে বিনায়িকা নামে। বিনায়িকা ইভেন্টসের মধ্যে কিন্তু আমি এবং পায়েলদি রয়েছে। তো আমরা দুজনে এখন বিনায়িকা ইভেন্টসে কাজ করছি। বিভিন্ন রকম কারণে সেটা চেঞ্জ হয়েছে। 11 থেকে 14 তারিখ যে পৌষ মেলাটা এবার হচ্ছে, মানে প্রাক পৌষ মেলা, আগের বছর কিন্তু সেটা নিমতাতেই হয়েছিল, এবং নিমতা থেকেই আমরা আমাদের আরেকজন টিমের মেম্বার ভাষার থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছিলাম। তো পৌষ মেলাটা মেনলি সেখান থেকেই স্টার্ট হয়, আর এবছর তারই সেকেন্ড পার্ট হিসাবে প্রাক পৌষ মেলা আমরা নিয়ে এসেছি বিরাটিতে, নিমতা থেকে বিরাটিতে। তো কতগুলো স্টল দিয়েছে? এখানে মোটামুটি 50 স্টলস আর অ্যাভেলেবল। এনজিও স্টলসও রয়েছে, কিছু মানুষ রয়েছে যারা একেবারে ব্যবসাটা ঠিক করে করতে পারছে না পুঁজির অভাবে, তাদেরও আমরা এখানে বসার ব্যবস্থা করে দিয়েছি যাতে তারা ব্যবসা করে নিজেদের একটু জীবনযাত্রাটা উন্নত করতে পারে। নমস্কার, আমি এই প্রাক পৌষ মেলার কালচারাল সেগমেন্টের দিকটা দেখছি। আমার নাম অন্বেষা মুখার্জি, আমার প্রতিষ্ঠানের নাম ভাষা।
তো ভাষার তরফ থেকে এই মঞ্চটা পাওয়া আমার কাছে একটা ভীষণ গর্বের ব্যাপার এবং একটা আনন্দেরও অবশ্যই। নিমতার বুকে আগে পৌষ মেলা আমরা করেছিলাম জানুয়ারির প্রথম দিকেই সেই মেলা হয়েছিল, আর সেই মেলারই একটা কন্টিনিউয়েশন বলতে পারেন, বা প্রথম বছর করে আমরা যে হিউজ সাফল্য পেয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে এই রকম মেলা বিরাটির এই পারে করতে আমরা উদ্যোগী হয়েছি এবং আগ্রহী হয়েছি। তার জন্য আমি তো অবশ্যই ভিভিড ন্যাচারালি এবং বিনায়কা পায়েলের যে টিম এবং মৌমিতার যে টিমকে অসংখ্য ধন্যবাদ দেব। তাছাড়া তো আছে আমাদের নকশিকাথা বুটিকের যে প্রধান দেবাংশুদা, মিমিদি, মহারাজদা, এদের উদ্যোগ ছাড়া মেলাটা হতোই না। আমি একটা ক্রিয়েটিভ কালচারাল সেগমেন্ট নিয়ে ব্যস্ত হয়ে আছি, কিন্তু গোটা মেলাটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে পরিচালনার যে গুরুভার এরা করছে সেটা এক কথায় অসীম, মানে অনবদ্য। আর এই মেলার যেটা উদ্দেশ্য হলো স্বনির্ভরশীলতা, সেই জায়গা থেকেই আমাদের সবাইকার একটা সার্বিক প্রচেষ্টা। আপনাদের সকলের কাছে বিরাটি তথা বিরাটি সংলগ্ন আশেপাশের সকল মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আসুন। আপনাদের জন্যেই এই দিদি বোন মারা এত সুন্দর পসরা সাজিয়ে বসেছে, আপনাদেরকে ওয়েলকাম। তাই আপনারা না এলে এই মেলা হবে না। থ্যাংক আসলে এই মেলাটা আমার ঘরে হচ্ছে, তার জন্য আমি ভীষণভাবে আনন্দিত এবং এটা প্রাক পৌষ মেলা বলে আখ্যা দেওয়া হচ্ছে। তো এখানে মেলা শব্দটা মানে এটাই যে সবকিছুর অনেক কিছুর সমাহার, তো সেটাই আমি দেখতে পাচ্ছি, অনেক কিছুর সমাহার রয়েছে মেলায়। সবাইকে কি আহ্বান করবে এলাকাবাসীকে বা আশেপাশের লোক? আমি প্রত্যেককে লিফলেট পৌঁছে দিয়েছি ঘরে ঘরে যে আমার ওয়ার্ডে একটি সুন্দর মেলার আয়োজন করা হয়েছে, সকলে আসো, মেলাকে উপভোগ করো। শুধু উপভোগ করে চলে গেলেই হবে না, এই ক্ষুদ্র ছোট ব্যবসায়ী যারা এখানে এসছে তাদের কাছ থেকে কিছু কিনে তাদেরকে আর্থিকভাবে হাত শক্ত করো। মেলাটা অ্যাকচুয়ালি আমাদের গত বছর হবার কথা ছিল, তো যে কোনো প্রকারে আমরা এটা করে দিতে পারিনি। তবে এই বছরে খুব আমরা চেষ্টা করেছি যে একটা প্রাক পৌষ মেলাটা আয়োজন করতে, এবং যে কারণে আমাদের ওয়ার্ডের সভাপতি এবং আমাদের এই ওয়ার্ডের যে পৌরমাতা তাদের সাহায্য হচ্ছে এই এত বড় সুন্দর একটা প্রাক পৌষ মেলাটা আয়োজন হয়েছে, এবং যতটা পেরেছি আমরা করার প্রচেষ্টা করেছি। আমার নাম হচ্ছে দেবাংশু চক্রবর্তী, এবং এখানে আমারও একটা স্টল আছে বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব। এবং এছাড়া আমরা এটা প্রচেষ্টা করেছিলাম যে যত হস্তশিল্প মানে শিল্প সামগ্রী তাদের একসাথে এক চাতাত অসাধারণ, অসংখ্য ধন্যবাদ অঙ্কনাকে। নিমতার পরে বিরাটি করার পেছনে একটা কারণ হচ্ছে যে নিমতাতে আমরা আগেরবারে যেটা করেছি সেলারদের সব ফিডব্যাক নিয়েই আমরা কাজ করি, আমাদের শুধু মতামত না, ওদেরও ইচ্ছা ছিল যে বিরাটিতে কাজ করব, তো সেই কারণেই এবছর বিরাটি পছন্দ। তো আজকে উদ্বোধন হয়ে গেল, তো মানুষদের কি বলবে? উদ্বোধন হয়ে গেল, তো মানুষদের সবাইকে বলবো সবাই যেন দলে দলে আমাদের মেলাটা অবশ্যই ভিজিট করে। এখানে অনেক আমাদের সেলার বন্ধুরা, এক্সিবিটাররা তাদের অপূর্ব সম্ভার সাজিয়ে রয়েছেন তাদের জন্য, তো সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যেন এখানে ভিজিট করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।